বেশ, তাই হবে। আর তৃতীয় ইচ্ছা? আমার তৃতীয় ইচ্ছে হলো আমার অলংকারের বাক্স যেন সব রকম অলংকারে ভরে যায়। আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করলাম। এই, তুমি সবসময় এইভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকো কেন গো? ঘোমটার আড়ালে নিশ্চয়ই কিছু লুকাও, তাই না? ঘোমটাটা একবার খোলো তো দেখি। চুমকি এই কথা বলেই বৌদির মাথার ঘোমটাটা টেনে খুলে দেয়। তারপরেই মা, ও মা, তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখো গো, এ তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলে? মেয়ের এমন চিৎকার শুনে রাধিকার শাশুড়ি রান্নাঘরে এসে, হ্যাঁ, এ আমি কি দেখছি? হায় হায় হায়, শেষমেশ আমার একটা মাত্র ছেলের বউ এমন টাকলি! ছি ছি ছি, এখন আমি সমাজে কি মুখ দেখাবো? না না না, আমি এটা মানতে পারছি না। মা কেন এমন ভাবে বলছেন? আমি আমার চুলের জন্য অনেক চিকিৎসা করিয়েছি, অনেক রকম তেল জড়িবুটি সব মাথায় লাগিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও সব কথা আমি শুনতে চাই না। আমার রাজপুত্রের মতো অমন সুন্দর ছেলের আমি আবার বিয়ে দেব। হ্যাঁ মা, দাদাকে না আবার কোনো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। এইভাবে নিত্যদিন শাশুড়ি ও ননদ মিলে রাধিকার চুল নিয়ে নানান অপমান করতে থাকে। অপমান সহ্য করতে না পেরে রাধিকা রোজই একা একা নদীর ঘাটে বসে কাঁদতে থাকে। না জানি আর কতদিন আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে। আমার এই পাতলা চুলের জন্য আমি কি করতে পারি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ওদিকে তখন রাধিকার শাশুড়ি খাটে বসে, এই চুমকি, আমাকে এক গ্লাস জল দিয়ে যা তো রে, খুব তৃষ্ণা পেয়েছে। উফ, ভালো লাগে না বাবা, এত কাজ আমি করতে পারবো না। এদিকে ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই কথা বলে চুমকি ঘর থেকে বেরিয়ে কুয়োর কাছে যায় আর বলে, কুয়ো থেকে জল ভর্তি ভারী বালতি আমি তুলতে পারবো না, ওই বৌদিকে দিয়েই তোলাবো। তারপর আমি জলটা নিয়ে গিয়ে মাকে দেব। এখন ফাঁকিবাজ বৌদিটা কোথায় গেল আগে সেটা দেখি। ওদিকে রাধিকা তখনও নদীর ঘাটে বসে মন খারাপ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে। আর তার এই কষ্ট দেখে 3 মাথার জলপরি, আহারে, বেচারি বউটার কতই না কষ্ট। ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে। আমার ওকে সাহায্য করা উচিত। এই কথা বলে 3 মাথার জলপরি নদীর ঘাটের দিকে রাধিকার কাছে গিয়ে বলে, রাধিকা, আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করতে চাই। তুমি তোমার মনের ইচ্ছাগুলো আমায় বলতে পারো। কে তুমি? তোমার 3টি মাথা আর পায়ের বদলে একটি মাছের মতো লেজ রয়েছে। তুমি কি অপরূপ সুন্দর, কি মায়াবী। আমি হলাম 3 মাথাওয়ালা জাদুর জলপরি। আমি তোমাকে প্রতিদিনই এই নদীর ঘাটে কাঁদতে দেখি। আমি তোমার মনের কষ্ট আর সহ্য করতে না পেরে তোমার সামনে এসেছি। না হলে আমি কোনো মানুষকেই দেখা দিই না। নদীর ঘাটে 3 মাথাওয়ালা জলপরীর সাথে রাধিকার কথাবার্তাগুলো দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল রাধিকার ননদ চুমকি। এ কি, আমি এটা কি দেখছি? ওই 3 মাথার মায়াবী জলপরীর কাছ থেকে বৌদি 3টে মনের ইচ্ছের পূরণের আশীর্বাদ পাবে? না, এটা আমি কিছুতেই বৌদিকে পেতে দেব না। ইচ্ছে পূরণের আশীর্বাদ আমারই চাই। চুমকি আড়াল থেকে বেরিয়ে নদীর ঘাটের দিকে এগিয়ে যায়। রাধিকা, মনে হয় এইদিকে কেউ আসছে। আমায় এক্ষুনি চলে যেতে হবে। তুমি চিন্তা করো না, তুমি যখনই একা এই ঘাটে আসবে আমি তোমার কাছে এসে তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করব। আমি এখন আসছি। এই কথা বলেই 3 মাথার জাদুর জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর চুমকি নদীর ঘাটে এসে রাধিকাকে বলে, এই যে মহারানী, বাড়ির কাজগুলো কে করবে শুনি? নদীর ঘাটে বসে যে গায়ে হাওয়া লাগাচ্ছ, বাড়ি চলো, অনেক কাজ পড়ে আছে। তারপর চুমকি তার বৌদি রাধিকাকে কুয়োর কাছে নিয়ে গিয়ে জল তুলতে বলে। বৌদি কুয়ো থেকে জল তুললে চুমকি একটি গ্লাসে জল নিয়ে গিয়ে মাকে দেয়। সেই তো কখন জল আনতে গেছিস, আমার তো গলা শুকিয়ে দম বন্ধ হবার জোগাড়। ঘরে জল ছিল না, তাই কুয়ো